আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমি আরেকটি কথা বলবো পরিশেষে, সেটা হচ্ছে যে আমরা যেই জাতি হই না কেন, যেই জাতি আমরা মুসলমান হই বা হিন্দু হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, যেই জাতি হই না কেন, আল্লাহ একটাই, সবার একটাই আল্লাহ, সবার জন্য একটাই আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের একটাই, আমরা সকলে একটা আল্লাহকে মানে, একটা আল্লাহরই গণকীর্তন করি, একটা আল্লাহকে আমরা স্বীকার করি। কিন্তু আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে মানুষ রূপে পাঠিয়েছে, বিবেক দিয়ে পাঠিয়েছে, বিবেচনা দিয়ে পাঠিয়েছে, এবং আমাদের মেধা শক্তি, স্মরণ শক্তি দিয়ে পাঠিয়েছে, কোনটা ন্যায় কোনটা অন্যায় দিয়ে শিখিয়ে পাঠিয়েছে। এই জন্য আমরা আমরা যে জাতি হই না কেন, যার বেশি বাড়াবাড়ি, যার বেশি লাফালাফি, যার বেশি অন্যায় যাকে দিয়ে হচ্ছে দুনিয়াতে, তাকে আমরা অবশ্যই তাকে তাকে আমরা ভালোবাসবো না, তাকে আমরা মহব্বত করব না, তাকে আমরা ঘৃণার চোখে দেখব, তাকে আমরা একেবারে নমরুদ ফেরাউনের মতো দেখব। এরকম ব্যক্তিগুলি যেন আমাদের কাছে কোনো প্রশ্রয় না পায়। আমি দল বল নির্বিশেষে জাতি, সব জাতিকে আমি অনুরোধ করছি, এটা সব জাতিকে, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, আদিবাসী বলেন, সাঁওতাল বলেন, যাই বলেন না কেন, আমি পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত জাতি রয়েছে, আমি সকলকে অনুরোধ করে যাচ্ছি, সকলকে মিনতি করে যাচ্ছি যে আপনারা যেই দেশেই, যেই রাষ্ট্রেই অন্যায়ভাবে, ব্যভিচারভাবে যারা রাষ্ট্র চালাচ্ছে, দেশ চালাচ্ছে, অন্যায় করছে, তাদেরকে উৎখাত করা ফেলার চেষ্টা করুন। এবং যারা মসজিদ ভেঙে দিচ্ছে, যারা অন্যায়ভাবে মসজিদকে ভাঙছে, তাদেরকে আপনি শাসান এবং উচিত কথা বলেন, হক কথা বলেন। কেন মসজিদ ভাঙবে, কেন মন্দির ভাঙবে, কেন প্রতিষ্ঠান, এবাদতের জায়গাগুলি কেন ভাঙবে তারা? এটা যেই দলে হোক, আপনি হিন্দু হলে কি হবে, খ্রিস্টান হলে কি হবে, মুসলমানের মসজিদ ভাঙছে, আপনি প্রতিবাদ করুন, আপনি তাকে হিতাহিত জ্ঞান দেন এবং তাকে বুঝ দেন, তাকে ধিক্কার জানান। আর যদি কেউ মন্দির ভাঙে, তাহলে মুসলমান হয়ে তাকে ধিক্কার জানাইতে হবে যে কেন সে মন্দির ভাঙবে, কেন সে মসজিদ ভাঙবে। এবাদতের জায়গা আপন আপন, সবারই সম্মানের জায়গা, সবারই ভালো জায়গা। এই জন্য এবাদতের জায়গা নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করছে, যারা বেশি বেশি লাফালাফি করছে, তাদের মেরে ঠ্যাং টুং ভেঙে দেন, তাদেরকে একেবারে উচিত শিক্ষা দিয়ে দেন, তাদেরকে দুনিয়া থেকে একবার উৎখাত করে দেন, তাদেরকে একেবারে আসল শিক্ষা দিয়ে দেন। এটা সেই যে জাতি হোক না কেন, এটা কড়া মশলা আপনার সবার মাঝে এটা বিলিয়ে দিচ্ছি। আপনারা সবাই আপন আপন সজাগ হয়ে যান এবং সচেতন হয়ে যান। আপনার বুদ্ধি খাটান, মেধা খাটান, আপনি হক পথে থাকেন এবং আপনি একেবারে সৎ পথে থাকেন। আপনি যেই জাতি হন না কেন, সৎ পথে থাকলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবে, আল্লাহ তাআলা আপনার প্রতি এহসানি করবে, আল্লাহ আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দেবে। এই জন্য যেইখানে বাড়াবাড়ি সেখানে আপনি ঝাঁপিয়ে পড়ুন, তাকে হেনস্থ করুন, তাকে একেবারে তার সাথে বিক্রয় করুন এবং তার প্রতিবাদ করুন এবং তাকে একেবারে ধূলিসাৎ করে দেন। এই জন্য আসুন আমরা সকলে মিলে এক হই, আমরা এক পাল্লায় দাঁড়াই এবং আমরা সকলে মিলে এক মত হয় যে আমরা অন্যায়ের বিরোধিতা করব, অন্যায়কে সাপোর্ট করব না, অন্যায়কে মানব না, অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না। এই জন্য আসুন আমরা সকলে এক হই। আল্লাহ তাআলা আমাদের সকলের সেই মানসিকতা তৈরি করে দেখ, শক্তি বাড়িয়ে দেখ এবং আমাদের সামর্থ্য বাড়িয়ে দেখ, মেধা শক্তি বাড়িয়ে দেখ। তাই দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পথে কবুল ও মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।